নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো 15ই আগস্টে সন্ধ্যাবেলা চলে গিয়েছিলাম এই মন্দিরের গেটের কাছে আমরা দাঁড়িয়ে আছি এখন। তো তোমার দাদাভাই গাড়ি রাখতে গেছে, আমি আর মেয়ে দাঁড়িয়ে আছি, আমি মেয়ে আর তোমার দাদাভাই গিয়েছিলাম শ্রী শ্রী রাধারানী ইস্কন মন্দির। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়, মন্দিরটা খুবই কাছে। তো দেখো মন্দিরটা ঢুকলাম, মন্দিরের সামনেই কিন্তু জুতো রাখার একটা ব্যবস্থা করা আছে। জুতোটা রেখে, আর যাদের বুট পরে আসে অনেকে, তো জুতো মন্দিরে তো ওইভাবে ঢোকা যায় না, তো সেই কারণে জুতোটা খুলে তোমাকে হাত ধুতে হবে, তো এর জন্য বাইরে কলের ব্যবস্থা আছে। তো দেখো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি। অলরেডি অনেক ভক্ত বলতে পারো, অনেকে মানে দর্শনার্থী যারা দূর থেকে এসেছে তারা সকলেই কিন্তু ভিতরে রয়েছে, রাধারানীর নামকীর্তন করছে। বেশ ভালোই লাগছিল জায়গাটা। দেখো একজন ইনি হাত তুলে তুলে কত সুন্দর করে রাধারানীর নামকীর্তন করছেন। আমারও খুব ইচ্ছা করছিল, কিন্তু আমার খুব লজ্জা করে জানো তো, এইভাবে মানে হাত তুলে তুলে করতে। নিজের মনে মনেই বলছিলাম, নামকীর্তন করছিলাম। তো প্রচুর লোক হয়েছিল সেদিনে, ভালোই লোক হয়েছিল। আমি প্রত্যেকবারে বলবো না, মোটামুটি আমরা এটা নিয়ে গেলাম 5 থেকে 6 বার। আর খুব একটা দূরে তো নয়, আমাদের বাড়ি থেকে বাইকের পথে হয়তো আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যাবে এই জায়গাতে। তো এটা নিয়ে আমরা 5-6 বার গেলাম। তো এবারেও দেখলাম বেশ ভালোই ভিড় হয়েছে। আর স্পেশাল একটা জিনিস দেখলাম, এখানে জন্মাষ্টমী যেহেতু স্পেশাল অনুষ্ঠান হয়, খুব বড় করে অনুষ্ঠানটা হয়, তো সেই কারণে খুব বড় বড় করে বাঁশ দিয়ে প্যান্ডেল করা শুরু হয়ে গেছে। তোমরাও পারলে আসতে পারো এখানে, খুব ভালো লাগবে তোমাদের। তো এই দেখো কত সুন্দর করে এরা গোল গোল করে কী সুন্দর এই যে ঘুরে ঘুরে করে না সকলে মিলে। আর এই যে ঝাড়বাতিটা দেখছো, যখনই আসি এই ঝাড়বাতিটার ভিডিও বলো বা ফটো বলো সেইভাবে নিতে পারি না, কারণ নিচে দাঁড়িয়ে ভিডিওটা না করলে ঠিক ভালো লাগে না, সুন্দর করে দেখতেও পাওয়া যায় না। তো এইবারে কিন্তু জায়গাটা একটু ফাঁকা মতো হয়েছিল, তো আমি ভাবলাম যে এই ঝাড়বাতিটার ভিডিওটা কিন্তু আমি করবোই এবারে। তো ঝাড়বাতিটা দেখো কত সুন্দর লাগছে, খুবই সুন্দর ঝাড়বাতিটা দেখতে। এবারে কিন্তু সকলে নগর পরিক্রমা করতে বেরোচ্ছে, মানে মন্দিরটাকে 3 বার করে ঘুরে আসবে, এটাকে বলে নগর পরিক্রমা। তো প্রত্যেকবারে যখনই আসি কোনোবারই কিন্তু ওটা করা হয় না, কারণ সময় সেইভাবে হাতে নিয়ে যাওয়া হয় না। তো এইবারে কিন্তু একটু সময় হাতে নিয়ে গিয়েছিলাম, তো ভাবলাম একটু নগর পরিক্রমা করি। প্রত্যেকবারে আসি কিন্তু করা হয় না। এবারে কিন্তু 3 জনে মিলেই, মানে আমরা 3 জন যে গিয়েছিলাম, আমরা 3 জনে মিলে নগর পরিক্রমার জন্য ঘোরা শুরু করলাম। এই যে দেখো দেখছো মন্দিরটা, এটা পিছনের সাইড দিয়ে মানে গিয়ে পিছন দিক দিয়ে ঘুরে আসছে। পিছন দিকটা ওই ঘরেরই মতন করা আছে, কারণ ওই ভক্তরা যারা মানে মন্দিরে সেবা দেন যারা থাকেন, ওনারা তো ওখানটা ইউজ থাকেন ওরা। তো মন্দিরটাকে এইভাবে ঘুরে আসতে কিন্তু অনেকটাই সময় লেগেছিল, প্রায় 30 থেকে 35 মিনিটের মতো লাগছে 3 বার ওই নগর পরিক্রমা করতে। বেশ অনেকটা সময় লেগে যাচ্ছে ওখানে। ওরকম করতে করতে দেখছি অনেকেই মানে সামনের দিকে আমাদের সঙ্গে যাচ্ছিল, তারা যেতে যেতে একজন মানে আস্তে আস্তে একজন করে সব তারা যেতে চাইলো না, মানে কেউ 1 বার করে মানে বন্ধ করে দিল, কেউ 2 বার করে বন্ধ করে দিল। আমরা কিন্তু 3 বারই নগর পরিক্রমা করেছিলাম, কারণ আমরা কোনোবারই করিনি। হ্যাঁ, খুব মানে করবার ইচ্ছা ছিল, মনের একটা ইচ্ছাও ছিল। তো সেই কারণে আমরা 3 জনেই 3 বার করেই পরিক্রমাটা করেছিলাম, কারণ এইভাবে যেতে যেতে অনেকটা সময় লেগে যাচ্ছে না। আর একটা স্পেশাল জিনিস দেখো, এই বাচ্চাটা যতবারই ভিডিওটা করছি আমি সামনের দিকে, এই বাচ্চাটা খালি ক্যামেরার দিকে তাকাচ্ছে একবার করে আর পিছন ঘুরে নিচ্ছে। ওকেও বেশ ভালো লাগছিলো। আর গরম তো পিছন দিকটায় প্রচণ্ড গরম, পাখা চলছে কিন্তু তার সঙ্গেও মানুষের একটা গরম থাকে। বাচ্চাটা পুরো ঘেমে চান করে যাচ্ছিলো একবারে। তো নগর পরিক্রমা করতে করতেই বাচ্চাটার সঙ্গেও একটু মজা করছিলাম। তো নগর পরিক্রমা করতে গিয়ে অনেকেই আছে যারা বারবার মন্দিরের মানে দেওয়ালের মধ্যে মাথা ঢুকে নিজেদের প্রার্থনাগুলো জানাচ্ছেন, যাতে মানুষ মন্দিরে কেন আসে, নিজের মনের ইচ্ছা, মনের একটু শান্তির জন্য মন্দিরে মানুষজন আসে। তারা চায় যে নিজের মানে প্রত্যেক দিনের যে নিত্য চিন্তা সেগুলোকে দূরে রেখে মনটাকে একটু শান্তি যাতে দেওয়া যায়।
তাই মন্দিরেতে আসা। এই মন্দিরটাতে যতবার এসেছি ততবার কিছু না কিছু নিয়ে গেছি এখান থেকে। নিয়ে গেছি মানে কিছু কিনে নয়, মনে করে। মনটাকে পুরো শান্ত স্নিগ্ধ করে দেয় এই জায়গাটা। খুব ভালো লাগে, খুব। সন্ধ্যাবেলাটা তো বিশেষ করে ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ ভোগের লাইন পড়ে গেছে। আমরা কিন্তু যতবার এসেছি এখানে কিন্তু ভোগ কোনোবারই খেতে পাইনি, বা হয়তো আগে দেওয়া হয়ে গেছে, নয়তো দেবে, আমরা বেরিয়ে এসেছি। কিন্তু এবারে কিন্তু আমরা ভোগের জন্য লাইন দিয়েছিলাম। আমি নিলাম 2টো প্লেট, দাদাভাই 1টা প্লেট। আমি দুটো নিয়েছিলাম, কারণ মেয়ের একটা আর আমার একটা। তো এদিকে দেখো, এটা হচ্ছে অনুষ্ঠানের সময়সূচি। যেহেতু জন্মাষ্টমীতে একটা অনুষ্ঠান হয়, তো অনুষ্ঠানের সময়সূচি এটা। তোমরা পারলে দেখে নিতে পারো, বা তোমরা পারলে আসতেও পারো এখানে। আর রাত হয়ে গেছে, রাত্রি ঠিক 8টার সময় কিন্তু মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তো মন্দিরের গেটটা বন্ধ হতে আর মাত্র 5 থেকে 6 মিনিটের মতো বাকি আছে। খুবই কম লোক আছে এখানে। তো আমি ভাবলাম এই সুযোগে মন্দিরের বাইরের দিকের অংশটা একটু তোমাদেরকে দেখাই। আর খুবই সুন্দর লাগছে। রাত্রিটা যত বাড়ছে মন্দিরটাকে আরও বেশি যেন আকর্ষণ করছে মন। বেশি মানুষজন নেই, খুবই কম মানুষজন আছে এখানে। আর এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিবলিঙ্গ। এখানে কিন্তু 4টে সোমবারেতেই বাড়ির কাছে যারা আছেন বা দূর থেকে অনেকেই এসে কিন্তু এখানে জল ঢেলে গেছেন। এটা আমি জানতাম না। এটা একজন এখানকার ভক্ত, ওনাকে আমি জিজ্ঞাসা করছিলাম, তো উনি বললেন যে হ্যাঁ, এখানেও শিব 4টে সোমবারেতেই এসে বাবার মাথায় জল ঢেলে গেছেন অনেকে। তো আমি ভাবলাম একটু নগর পরিক্রমা করলাম, তো এই শিবলিঙ্গটাকেও একটু পরিক্রমা করে নিই। তো এইভাবে গোল করে ঘুরে আসলাম মন্দিরটায়। খুবই ভালো লাগছিল, জানো তো। মনেই হচ্ছিল না যে আর বাড়ি ফিরে যাই, যেন মনে হচ্ছে এখানেই থেকে যাই, এই রকম অবস্থা। ঠিক আছে, কেমন লাগলো কমেন্টে জানিও।